এটা আমাদের হরিদ্বারের ফুড প্লেস। এটা হচ্ছে পাবন ধাম, কাঁচ দিয়ে মন্দিরটা তৈরি। ঠিক আছে, তো দেখো এখানে পাবন মানে হনুমান, যিনি আমাদের ওনারই বহু রূপ এখানে আছে, পাবন পুত্র হনুমান। তো প্রথমেই দেখতে পারবে এখানে একটা পবনদেবের মূর্তি আছে, তারপরে গণেশ ঠাকুরের, তারপরে লক্ষ্মী নারায়ণের, আর তারপর তোমার বিভিন্ন ধরনের এখানে অনেক 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 ধরনের মূর্তি। গণেশ ঠাকুরেরই 3-4 রকমের, তারপরে শিব ঠাকুরেরই 3-4 রকমের, তারপরে হনুমানজির 5-6 রকমের, মানে বিভিন্ন ধরনের মূর্তি এখানে কিন্তু আছে। আর এখানে সব থেকে বিশেষত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু কাঁচ দিয়ে কারুকার্য করা। মন্দিরের বাইরের থেকে শুরু করে এই যে পুরো মন্দিরটা, এটা বাইরের চারিদিকটা, এখানে লেখা আছে পাবন ধাম, দেখো এই চারিদিকটাই কিন্তু কাঁচের কাজ করা। আর অ্যাকচুয়ালি আমি হাত দিয়েও দেখেছিলাম, জানো তো, দিয়ে হাত দিয়ে দেখলেই কিন্তু হাতটা কেটে যাওয়ার সম্ভাবনাও আছে, মানে পুরোটাই কিন্তু রিয়েল কাঁচ দিয়ে তৈরি। আর এই বাইরে প্রসাদী থালা আছে, এখান থেকে নিয়ে তোমরা ভেতরে পুজো দিতেও পারবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের মূর্তি এখানে তোমরা দেখতে পারবে। আর এখানে তুমি বলে পুজো দিতে পারবে, কাউকে একজনকে বলে। আর এটা আমাদের হরিদ্বারের প্রথম দিনের 4 নম্বর প্লেস ছিল, যেটা আমি প্রথমেই তোমাদেরকে বলেছি। তো বিশেষত্ব এটাই, এখানে কাঁচ দিয়ে আর বিভিন্ন ধরনের মূর্তি থাকবে এই মন্দিরটার মধ্যে। আর এটাই এর বিশেষত্ব, আর সেরকম কিছু বিশেষ কিছু নেই। আর এখানেও মহাদেবের শিবলিঙ্গ আছে। আর বাকি সব থেকে যেটা আমার সব থেকে ভালো লেগেছিল সেটা হচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে পার্থসারথী, মানে অর্জুন বসে আছে আর কৃষ্ণ রথ চালাচ্ছেন, এই দৃশ্যটা আর কি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এখনকার মতো টাটা।